সাইমন বিচ রিসর্ট, কক্সবাজার। একদম কলাতলি বিচের সামনে অবস্থিত এই সুন্দর হোটেলটা। কক্সবাজারের মধ্যে এটি বাংলাদেশের সবচেয়ে পপুলার হোটেলগুলোর একটা। আজকের ভিডিওতে আমরা আপনাদের পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাবো। থাকবে একটা কমপ্লিট রুম ট্যুর, সাথে থাকবে বিচে ঘোরাঘুরি আর শীতের একটা অনেক সুন্দর বিকেল কক্সবাজারে। সো চলুন শুরু করা যাক। আমরা সাইমনে চলে আসলাম। আমরা যেহেতু আগের দিন ছিলাম সিগালে, তাই ওদের পিক আপ সার্ভিস ইউজ করিনি, আমরা একটা অটোতে চলে এসেছি। আপনারা যদি বাসে বা ফ্লাইটে আসেন তাহলে কিন্তু ওদের যে ফ্রি শাটল আছে সেটা ইউজ করতে পারবেন, সেটা ইউজ করে ডিরেক্ট এখানে চলে আসতে পারবেন। আমাদের রুম পেয়ে গেছি একটার সময়। এখন আমরা রুমে যাচ্ছি চেক ইন করার জন্য। রুম নিয়ে চেক ইন টাইম হচ্ছে 2টায়, বাট আমরা আগে পেয়ে গেছি 1 ঘন্টা আগে। রুম খালি হয়ে গেছে ওই জন্য। সো 9তলাতে রুম, তো উপরে ভালো ভিউ একটা আসার কথা। সো গাইস, চলে আসলাম আমাদের রুমে। সাইমনের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টায় আর চেক আউট টাইম হচ্ছে 12টায়। আমাদের যে রুমটা দিয়েছে সেই রুমটা হলো 9 তলায় 916 নাম্বার রুম। সো এই রুম থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। এখন আসুন আপনাদেরকে আমাদের রুমটা দেখাই। প্রথমেই বলে নেই যে এই রুমটা কিন্তু অনেক বড়। এই প্রাইস রেঞ্জে এত বড় একটা রুম আমরা পাবো এটা আমরা আশা করিনি। সো চলুন আস্তে আস্তে এই রুমে কি আছে সবকিছু আপনাদেরকে দেখাই। প্রথমে রুমে ঢুকতে একটি ওয়ার্ড্রোব আছে। ওয়ার্ড্রোবে লকার দেওয়া আছে, জায়নামাজ, স্যান্ডেল আর হ্যাঙ্গার দেওয়া আছে, আর ভেতরে প্রচুর পরিমাণে স্পেস আছে কাপড় চোপড় রাখার জন্য। এরপরে ওয়ার্ড্রোবের পাশে আছে একটি মিনি বার, যেখানে চা, কফি আর পানি কমপ্লিমেন্টারি, কিন্তু এখানে যে মিনি ফ্রিজ আছে আর মিনি বারের জন্য যে স্ন্যাক্স আছে এগুলোর জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে যদি আপনারা খেয়ে থাকেন। আর এই পাশে লাগেজ রাখার জন্য একটা স্পেস আছে যেখানে আপনারা বসে রেস্ট নিতে পারবেন। এরপরে আছে একটি ফ্ল্যাট স্ক্রিন টিভি। টিভির পাশেই আছে একটি টেবিল, চেয়ার আর মিরর। এই টেবিলটাকে আপনারা ওয়ার্ক ডেস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন অথবা ড্রেসিং টেবিল হিসেবেও ইউজ করতে পারেন। এখানে কাজ করতে করতে বাইরের একটা সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। এরপর আসি রুমের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা হলো এই কিং সাইজ বেড। আর বেডের দুই পাশে খুবই সফট একটা লাইটিং আছে আর পিছনে একটা সমুদ্রের পেন্টিং আছে। আর বেডের দুই পাশে 2টা বেড সাইড টেবিল দেওয়া আছে। বেডের লিনেনের কোয়ালিটি কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং খুবই আরামদায়ক, কমফোর্টেবল একটা বেড। আর বেডের ঠিক পাশেই একটা সোফা আছে। এই সোফাটাতেও চাইলে আপনারা শুয়ে রেস্ট নিতে পারেন, আর এখান থেকে সোফায় বসেই আপনারা বাইরের ভিউ এনজয় করতে পারবেন। সোফার সামনে আরেকটি টেবিল আছে আর একটা ল্যাম্পও আছে। এখন আপনাদেরকে দেখাবো এই রুমের বেস্ট পার্ট, যেটা হচ্ছে এই রুম থেকে ভিউ। এই রুম থেকে খুবই সুন্দর একটা পাহাড় আর সমুদ্রের ভিউ পাওয়া যায়। এখানে সারা দিন পাখির আওয়াজ শোনা যায়, শুনলে মনে হয় যে আপনারা একটা পাহাড়ের উপরে আছি। এখান থেকে কলাতলি বিচের একটা খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। পার্শিয়ালি একটা সি ভিউ দেখা যায় আর এই পাশ থেকে একটা হিল ভিউ পাওয়া যায়। সো যেটা আপনাদেরকে বললাম যে এই রুম থেকে পাহাড় এবং সমুদ্র দুইটোরই খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। একটা জিনিস দেখানো বাকি রয়ে গেছে, সেটা হলো ওয়াশরুম। চলেন এখন ওটা দেখাই। সো ওয়াশরুমে যাওয়ার আগে এখানে একটা ফ্লোর টু সিলিং মিরর আছে, যাতে বাইরে যাওয়ার ঠিক আগে আপনারা আপনাদের আউটফিটটা চেক আউট করে নিতে পারেন। এই যে ওয়াশরুম,
এখানের ওয়াশরুমটা অনেক স্পেসিয়াস আর ক্লিন, আর এখানে আছে বড় একটা মিরর আর সব রকমের অ্যামেনিটিস, শ্যাম্পু, সোপ, ডেন্টাল কিট সব কিছুই দেওয়া আছে। আর শাওয়ারের জন্য যে জায়গাটা করা আছে ওইটাও অনেক বড়। রুমে কিন্তু সেন্ট্রালাইজড এসির ব্যবস্থা আছে, আর এসিটা আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে অন অফ সুইচ, এর পাশাপাশি টেম্পারেচার কন্ট্রোলের জন্য এখানে ব্যবস্থা আছে। আর এখানে আপনারা দেখতে পারবেন রুমের কারেন্ট টেম্পারেচারটা। এখন আপনাদের সাথে এই রুমের প্রাইস ডিটেলসটা শেয়ার করব। সো আমাদের রুমটা হচ্ছে সুপার ডিলাক্স কিং রুম, আর এই রুমে থাকতে আমাদের পার নাইট কস্ট পড়েছে ৮,৮০০ টাকা। আমরা এই রুমটা নিয়েছি নিউ ইয়ার অফারে। অ্যাকচুয়ালি এই রুমের প্রাইস হলো ১৫,৫০০ টাকা, কিন্তু যেহেতু সাইমনে একটা নিউ ইয়ার অফার চলছে সেজন্য আমরা এই রুমটা পেয়েছি ৮,৮০০ টাকায়। সো আপনারাও চেষ্টা করবেন যে সাইমনে আসলে বিভিন্ন অফার যখন ওরা দেয় তখন আসার জন্য, তাহলে আপনারা খুবই ভালো ভালো রুম অনেক কম প্রাইসেই পেয়ে যাবেন। এই প্রাইস রেঞ্জে আমরা কক্সবাজারে যতগুলো হোটেলে থেকেছি তার চেয়ে এই রুমটা সবচেয়ে বড়, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই রুম থেকে সিভিও পাওয়া যাচ্ছে। সো ৮,০০০ টাকায় এই জন্যই এই রুমটা আমাদের কাছে ওয়ান অফ দ্য বেস্ট ডিলস মনে হচ্ছে। সো আপনারা সাইমনের ফেসবুক পেজে চোখ রাখবেন যে এরকম অফার দিচ্ছে যখন, তখন আপনারা বুকিং করার চেষ্টা করবেন। ওইখানে একটা নৌকা দেখা যাচ্ছে দূরে। আমরা লাঞ্চ করার জন্য এখন শালিকে যাচ্ছি, ডলফিন মোড়ের পাশে। আর যেদিন যে সামনে যে বিচ ভিউটা, এটা আমরা লাঞ্চ করার পরে এসে কিন্তু আমরা দেখাবো যে ওইখানে সানসেট কীরকম হয়। আমরা বেসিক্যালি এখন বাংলার টেসলা, আর কি বাংলার টেসলা বলে এগুলোকে, বাংলার টেসলাতে করে আমরা যাচ্ছি। টেসলা এটা কি বলে টেসলা। শালিক রেস্টুরেন্টটা কিন্তু একদম রাস্তার পাশেই, ডলফিন মোড়ে একদম সামনে। ডলফিন মোড় থেকে আসতে মানে ১ মিনিট লাগবে। বসার খুব বেশি জায়গা নেই শালিকে, বাট আজকে আমরা ভিউ দেখতেছি না খুব বেশি। আস্তে আস্তে একটা একটা করে আমাদের আইটেম চলে আসতেছে। এটা হলো ডাল, ভর্তা প্ল্যাটার, ব্যাম্বো চিকেন, সাদা ভাত দুজনের জন্য, কোরাল কারি, আর এটা হলো রিটা ফিশ বলে, এটা রিটা ফিশের কারি, আর এইটা হলো লইট্টা ফ্রাই। সো এই হলো আমাদের লাঞ্চ শালিকে। ভর্তা প্ল্যাটার, ডাল, লইট্টা ফ্রাই, কোরাল কারি, রিঠা মাছ আর বাম্বো চিকেন উইথ রাইস। প্রচুর শপিং করতে হবে কক্সবাজার থেকে। আমরা এখন শপিং করতে আসছি বিকেলের দিকে। শপিং করার পরে তারপর আমরা কিন্তু আবার সাইমনের সামনে থেকে সানসেট দেখবো। তো এখন তাড়াতাড়ি শপিং করে আমরা চলে যাব। সাইমনের সামনে থেকে বের হলে কিন্তু এই যে এখান দিয়ে বিছানা নেমে যাওয়া যাবে, একদম সিঁড়ি সব দেওয়া আছে। বেসিক্যালি সাইমনের সামনে থেকে যে ভিউ দেখা যায়, রামাদার সামনে থেকে কিন্তু সেম ভিডিও দেখা যায়। আমরা কিন্তু রামাদাতেও ছিলাম, রামাদার ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। দুইটার ভিউ অলমোস্ট আইডেন্টিক্যাল আর কি, বাট ফ্যাসিলিটিসের কিছু ডিফারেন্স আছে, সেগুলো আমাদের দুইটা ভিডিও দেখলে আপনারা হয়তো আরও বেটার বুঝতে পারবেন। সামনে যেগুলো দেওয়া আছে এগুলো হলো সাইমনের বসার জায়গা আর কি। আপনার রুম নাম্বার বলে এখানে বসতে পারবেন। আজকে মানুষ তুলনামূলকভাবে কিছুটা কম। আমরা কিন্তু 31 তারিখ থেকে কক্সবাজারে আসছি, একটা বা একটা হোটেল আর কি আমরা ঘুরে ঘুরে দেখেছি, বাট আজকে মনে হয় সবচেয়ে কম মানুষ দেখতেছি। প্রত্যেক দিন আর অনেক বেশি মানুষ থাকতো, যদিও এখনও ওইদিকে সুগন্ধা পয়েন্ট আরও বেশি মানুষ আছে। মানে কুয়াশার জন্য আজকে সূর্য একটু তাড়াতাড়ি মানে ই হয়ে গেল, তাই না? হ্যাঁ, কুয়াশার জন্য আর কি সূর্য এখনো কিন্তু সূর্য ডুবে নাই, সূর্য কিন্তু এখন আছে, বাট কুয়াশার জন্য আর কি অত ভিজিবল না। হ্যাঁ, আজকে ঠান্ডা কিন্তু অনেক বেশি। একটা দিলেই হবে।
সাবধানে রিম। Mariam Kiudo, Sabika Tula from the area, Horiba Kamsabi. এখানে বসে এই যে সাইমনের সামনে আমরা বিকালে কক্সবাজারটাকে এনজয় করতে হবে। মনে হচ্ছে না ভিজে আছে, আজকে মনে হচ্ছে তুষারপাত হবে। আজকে ঠান্ডা অনেক আর কি। এগুলো কত করে রাখেন আপনারা? Pilihan at up to this. Long time with the না লং না, ন্যাচারাল কালার এগুলা, ন্যাচারাল কালার কেন? ন্যাচারাল কালার কিভাবে হইলো? নিজেকে দেখতেছো ক্যামেরাতে নাকি? বাসা কোথায়? বাসা কই না। এবার কত নিবা? শীতরি মাছ 50 টাকা শক্ত। 50 টাকা, এত দাম? কত টাকা দাও? কটা বেচছো আজকে এরকম কমলা? 200 টাকা বেকে 120 টাকা খাই, 140 টাকা খাই বলছি। 40 টাকা খেয়েছো, কি খেয়েছো? কফি। ওর বাবা, এই ব্রেসলেট দুটো কত রাখবা? এই দুটো? এই দুটো 50 টাকা, একটা তিরিশ, দুটো 50। আচ্ছা, coffee. চুলের কুপা পেটা না অলরেডি নিয়ে নিছি। কত করতে পারবে এই এটা নেই? গান শোনো। আপুর জন্য একটা গান শোনায় দাও। আপনার নাম কি? রিম। রিম রিম রিম? মিম বলে নাকি? আচ্ছা বলো। আপনার নাম কি? রুমেল। রিম আর রুমেল। আমার অন্তরে কাটিয়া দিব রুমিলে, ভালোবাসো যদি মিমকে। আমার অন্তরে কাটিয়া দেব রুমিলকে, ভালো ভালোবাসো তো। যদি মিমকে। আরে আদরে সুহাগে মনটা ভরে গেল রে, আদরে সুহাগে মনটা ভরে গেল রে, ভালোবাসো যদি মিমকে। আমার অন্তরে কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি মিমরে। প্রথম যৌবনের বেলা পাইয়া একলা, মধুর মধুর কথা কইয়া মন কারিলা। আরে প্রথম যৌবনের বেলা পাইয়া একলা, মধুর মধুর কথা কইয়া মন কারিলা। আরে মনের কথা যৌবনের কথা বলবো মিমরে, আরে মনের কথা যৌবনের কথা বলবো মিমরে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভালোবাসো যদি হয়ে গেছে, আমাদের অনেক গান হয়ে গেছে। এই গান শিখেছে কে তোমাকে? অটো টিউনে চলছে। গান সুন্দর, গান শিখেছে কে তোমাকে? নিজে নিজে শিখছো? কোথা থেকে শুনছো এই গান? দেখে। ও আচ্ছা ঠিক আছে। কক্সবাজারের সুন্দর একটা গান শুনলাম। আমাদের চ্যানেলের থিম সং হয়ে গেছে। ও রিম বলতে পারে না তাই মিম বলছে, বাট অনেক সুন্দর একটা গান গাইছে আমাদের, অনেক সুন্দর একটা গান শুনেছে। মানুষ তো ছোট মানুষ, হ্যাঁ, আর কথাবার্তা অনেক সুন্দর, এই গান গলাও কিন্তু ভালো, তাই না? বলা ভালো। আমার নাম জেনে আবার নাম অনুযায়ী গান গাইছে। আর বললাম যে আমার নাম রিম, তো রিম বলতে পারবে না, বললো যে মিম বলি। পুলে বসেও কিন্তু সানসেট দেখা যায়, কিন্তু এটাই কিন্তু সাইমনের সবচেয়ে ইউনিক আর এপিক ভিউ আর কি, মানে সবচেয়ে পপুলার সাইমনের আর কি। সাইমনে আসলে অবশ্যই মানুষ এখানে এসে একটা ছবি তুলে, মানে ফ্রেন্ডলি পুলের সাথে গোসল করতে করতে। পুলে এখন আর কেউ নামবে না, কারণ এমনিতেই শীতের সময় তো ঠান্ডা অনেক, তাই একদম মানুষ নেই। আর পুলের সামনে এখানে পিঠা উৎসব হচ্ছে। আজকে এখানে পিঠা উৎসব হচ্ছে সুইমিং পুলের পাশে। আপনাদেরকে এখন দেখাবো যে এখানে কি কি পিঠা আছে। ভাপা পিঠা পার পিস 60 টাকা, বিন্নি রাইস পিঠা, পাকান পিঠা, একদম গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা। এখানে শেফ বানাচ্ছে। এই ঠান্ডার মধ্যে বসে বসে উৎসবে আমরা এখন খাবো। শেফ আমাদের সামনে সবগুলো প্রিপেয়ার করেছে, একদম ধোয়া ওঠা গরম গরম পিঠা। এটা হচ্ছে ভাপা পিঠা, সাদা ভাপা, এটা বিন্নি ভাপা, চিতই পিঠা, আর এই যে পাটিসাপটা।